Dear students, I am Sheikh Muradul Alam, Assistant Head Teacher, Khalishpur Secondary School, Khalishpur, Khulna. How are you? I hope you all are well with your family members. Today, I would like to take a class for the students of class 6. I'll teach you English second paper, voice. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেই বিষয়গুলো শেখাবো। ভয়েস হলো ভার্বের গঠন, যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে বা অবজেক্টের কাজ তার উপর এসে পড়ে বোঝায়, এটাকে ভয়েস বলে। তোমরা জানলে ভয়েস কাকে বলে। এই ভয়েস হচ্ছে দুই প্রকার। এখানে আমি লিখেছি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? অ্যাক্টিভ ভয়েস যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কোনো কাজ সম্পন্ন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আর প্যাসিভ ভয়েস আছে যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় হয়ে কোনো কাজ করে না, বরং অবজেক্টের কাজ তার উপর এসে পড়ে, তাকে প্যাসিভ ভয়েস বলে। এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় আমি সেটা তোমাদের শেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে যে উদাহরণটা লিখেছি, উই প্লে ফুটবল, এইটা হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে উই, প্লে ভার্ব এবং অবজেক্ট হলো ফুটবল। তো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে গেলে নিয়ম হচ্ছে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেইটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এনে লিখতে হবে। আমরা সেটা লিখলাম, ফুটবল ছিল অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে ফুটবলকে সাবজেক্টে লিখলাম। এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অবজেক্টকে সাবজেক্টে লেখার পর অক্সিলারি ভার্ব হবে অ্যাম ইজ আর। তাহলে এখানে ফুটবলের পরে ইজ বসবে, তারপরে মূল ভার্ব যেটা থাকবে তার পাস্ট পার্টিসিপেল সবসময় বসাতে হবে। প্লে ভার্বের পাস্ট পার্টিসিপেল প্লেড, তারপরে বাই বসাতে হবে, তারপরে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ উই সাবজেক্টে আছে, এটা অবজেক্টিভ ফর্মে এসে আস হবে। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে যে নিয়মগুলো অবশ্যই মনে রাখতে হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টে বসাতে হবে, তারপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অ্যাম ইজ আর বসে, ফুটবলের পরে ইজ, সব সময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল বসাতে হবে, তারপরে বাই বসাতে হবে, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝলে প্রথম যে নিয়মটা আমি শেখালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেসব শব্দগুলো সাবজেক্টে থাকলে অবজেক্টিভ ফর্মে কি হবে
আমি সেটা তোমাদের দেখাচ্ছি। সাবজেক্টে যদি আই থাকে ওইটা অবজেক্টিভ ফর্মে এসে মি লিখতে হবে, উই থাকলে আস লিখতে হবে, ইউ থাকলে এর কোনো পরিবর্তন হবে না, ইউই বসবে। হি থাকলে হিম লিখতে হবে। শি থাকলে হার লিখতে হবে। দে থাকলে দেম লিখতে হবে। এই শব্দগুলো সাবজেক্টে থাকলে অবজেক্টে এসে কিভাবে পরিবর্তিত হবে আমি সেইটা শেখালাম। ইট পরিবর্তিত হবে না, ইট কখনো পরিবর্তিত হবে না, ইট ইটই থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় আমি সেটা শিখিয়েছি। এরপর আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা তোমাদের শিখাবো। আমি এখানে লিখছি শি ইজ কুকিং রাইস। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটি লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইখানে এই সেন্টেন্সের ভিতরে শি ইজ কুকিং রাইস, এর অবজেক্ট হলো রাইস। অবজেক্টকে সাবজেক্টে এনে লিখলাম প্যাসিভ ভয়েস করার সময়। তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হবে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। শির রাইসের পরে রাইস শব্দটার পরে ইজ বিং ব্যবহৃত হয়। তারপরে মূল ভার্ব কুক, এর পাস্ট পার্টিসিপল কুকড। তারপরে বাই, তারপরে সাবজেক্ট আছে শি, এটাকে এর বাইয়ের অবজেক্ট রূপে বসাতে হলে এখানে হার। তাহলে এটার প্যাসিভ হবে শি রাইস ইজ বিং কুকড বাই হার। রাইস ইজ বিং কুকড বাই হার। দে হ্যাভ প্লেড ক্রিকেট। এবার আমি লিখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কিভাবে করতে হয় আমি সেইটা তোমাদের শিখাবো।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দে হ্যাভ প্লেড ক্রিকেট, এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হলো ক্রিকেট, এই অবজেক্টটিকে সাবজেক্ট এনে লিখলাম ক্রিকেট। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হবে হ্যাভ বিন বা হ্যাজ বিন। আমি এখানে লিখলাম হ্যাজ বিন, ক্রিকেট হ্যাজ বিন। প্লে এর মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল হলো প্লেড, ক্রিকেট হ্যাজ বিন প্লেড। তারপরে হচ্ছে বাই, তারপরে দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম। প্রথমে অবজেক্টটিকে সাবজেক্টে আনতে হবে, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন টেন্স অনুযায়ী বসাতে হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এবার আমি লিখেছি পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কিভাবে করতে হয় তোমরা লক্ষ্য করো। প্রথমে হি রোট এ লেটার, এর অবজেক্ট হচ্ছে এ লেটার, অবজেক্টটিকে সাবজেক্টে লিখলাম। তারপরে টেন্স অনুযায়ী অজ বা ওয়ার বসাতে হয়। পাস্ট ইনডিফিনাইট টেন্সে অক্সিলারি ভার্ব অজ বা ওয়ার হবে, এ লেটার অজ। তারপরে মূল ভার্ব রাইট এর পাস্ট পার্টিসিপেল রিটেন, রোট এর মূল পাস্ট পার্টিসিপেল হবে রিটেন, মূল ভার্ব হচ্ছে এখানে রোট, এর পাস্ট পার্টিসিপেল রিটেন। তারপরে বাই, তারপরে হিজ সাবজেক্ট আছে, অবজেক্টিভ ফর্মে হবে হিম, এ লেটার ওয়াজ রিটেন বাই হিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবার লিখেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়। প্রথমে আমি এখানে যে সেন্টেন্সটা লিখেছি মাদার ওয়াজ বেকিং টি, এইখানে এর অবজেক্ট হলো টি, এটাকে সাবজেক্ট এনে লিখলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব ওয়াজ বিং বা ওয়্যার বিং বসাতে হবে, টির পরে বসে ওয়াজ বিং। মূল ভার্ব হচ্ছে এখানে মেক, এর পাস্ট পার্টিসিপেল মেড। তারপরে বাই, তারপরে মাদার, সাবজেক্টটিকে অবজেক্টে নিয়ে লিখলাম। অর্থাৎ টি ওয়াজ বিং
মেড বাই মাদার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ এখানে লিখেছি, ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক। এর অবজেক্ট হলো দ্য ওয়ার্ক, আমি অবজেক্টটিকে সাবজেক্ট এনে লিখলাম। তারপরে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অক্সিলারি ভার্ব বসবে হ্যাড বিন, এখানে যে লিখেছি দ্য ওয়ার্ক হ্যাড বিন। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে দেওয়াই আছে ডান, সেটা লিখলাম। তারপরে বাই, তারপরে এই ইউ সাবজেক্টকে অবজেক্ট এনে লিখলাম। অর্থাৎ দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই ইউ, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি ভয়েস চেঞ্জের যে নিয়মগুলো তোমাদের শেখালাম, এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পারবে। পরবর্তীতে ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার বাকি যে নিয়মগুলো আছে সেগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে শেখাবো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজ আমি এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে।